মুড়ি কম বেশি তো আমরা সবাই খেয়ে থাকি, তাই না? কিন্তু মুড়ি কিভাবে ভাজা হয় সেটা কি আমরা জানি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অ্যান্ড কিচেন বাই লিমা থেকে আমি লিমা। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভাজাভুজি খেতে আমরা সবাই পছন্দ করি। ঝালমুড়ি এইগুলো তো আমাদের সবার অনেক বেশি পছন্দ, কিন্তু এই যে মুড়ি কিভাবে তৈরি করা হয় সেটা কি আমরা জানি? আমরা যারা শহরে থাকি তারা তো কলে ভাজা মুড়িগুলোই বেশি খেয়ে থাকি, মানে যেটা বাণিজ্যিক আকারে তৈরি হয়। কিন্তু গ্রামে আমরা মা দাদিরা যেভাবে মুড়ি ভাজে সেই পুরো প্রসেসটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মুড়ি ভাজা হচ্ছিল, তো সেখান থেকে ভাবলাম কিছু অংশ ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। মুড়ি ভাজার জন্য কিন্তু আলাদা একটা চাল আছে, যেটাকে আমাদের এলাকায় মোটা মোটা চাল বলে আর কি। ওটা অনেক মোটা টাইপের হয়। এই মুড়িটা কিন্তু শহরে অ্যাভেলেবেল না। শহরে আমরা যেটা চিকন চালের মুড়ি পাই ওটা কিন্তু না। আমাদের বরিশাল অঞ্চলের মুড়ির জন্য কিন্তু আলাদা একটা ধান আছে। আর এই মুড়িটা না অনেক বড় আর মোটা হয়, ফুলকো টাইপের। ওই মুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই মুড়ির চালটাও সেদ্ধ করতে হয় আলাদা প্রসেসে, আবার মুড়িটা ভাজার চালটা শুকানো পদ্ধতি সব কিছুই কিন্তু আলাদা। এইদিকে দেখতে পাচ্ছেন চাল, মুড়ির চালটা ভাজা হচ্ছে, অন্যদিকে বালি গরম করা হচ্ছে। বালিতেই মূলত মুড়িটা ভাজা হবে। তো মুড়ির চালটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হয়, অনেক নাড়াচাড়া করতে হয়, অনবরত নাড়তেই থাকতে হয়। নেড়ে মোটামুটি মুড়িটা যখন ফুটে উঠবে তখন কিন্তু এটাকে ওই যে বালুর ভিতরে দিয়ে ঝাঁকনির সাহায্যে হচ্ছে মুড়িটা ভাজা হয়। এই কাজটা করা কিন্তু খুবই টাফ একটা বিষয়। আর এদিকে এটা যে দেখতেছেন এটা হচ্ছে চালের তুষ বলি আমরা আর কি। এটার নিচে হচ্ছে এই যে বালির যে পাতিলটা, যেটা বালি গরম করা হয়েছিল, ওইটা অনেকক্ষণ ধরে নাড়াই চাড়াইয়া এর তাপটাকে আরও দ্বিগুণ করে আর কি। তো এখন মুড়ির খোলাটা উঠানো হবে। তো ওদিক থেকে হচ্ছে গরম যে বালুটা আছে ওইটা এখন এই যে বড় পাতিলটার ভিতরে দিবে, দিয়ে এটাকে সুন্দর করে তুষের উপরে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। এতে করে তাপটা কিভাবে ওনারা যেন করে আর কি, আমি তো এসব বুঝি না ঠিক মতো, দেখতেছি আর কি আপনাদের মতো। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু প্রায় সময় মুড়ি ভাজা হয়। ছোটোবেলা থেকে আমরা ভাজা মুড়িটাই খেতে বেশি অভ্যস্ত, বাহির থেকে তেমন একটা কেনা হতো না। এখন দিন যত যাচ্ছে সবাই আমরা একটু এইসব দিকের কাজগুলো থেকে একটু দূরে সরে যাচ্ছি, কারণ আমাদের মা দাদিরা তো নাই, মা খালারা যারা চাচিরা আছে ওনারা হচ্ছে বয়স বেড়ে গেছে। আর আমাদের জেনারেশনের লোকজন তো মেয়েরা ছেলেরা এগুলো তো কখনোই করে না, ছেলে বউরা। আমরাই করি না, বউরা আর কোত্থেকে করবে? তো আমাদের বাবা মার পরে তো আমাদের জেনারেশন ছিল যাদেরকে আর কি এই কাজগুলো করার জন্য করা হতো, কিন্তু আমরা তো এই কাজগুলো করি না। এইখানে কিন্তু বালুর ভিতরে ভেজে রাখা চালটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ মুড়িগুলো হয়েছে দেখেন। আর এই মুড়ি খেতে যে এত মজা। আপনারা কারা কারা এভাবে, আপনাদের অঞ্চলে কি মুড়ি এভাবে ভাজা হয়? চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি আমরা মুড়িগুলো ভাজতে পারতাম তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো দেখতে পারতো। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।